মর্নিং অ্যান্ড প্লিজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নাম্বার ওয়ান হ্যাপি ফ্যামিলি। আজকে আমি একটা নতুন নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট। তা সবাই খেয়েছো কম বেশি, কিন্তু আমি আমার মতন করে করলাম। তা চলো, মুগ ডালের লাউ ঘন্ট করতে গেলে কি কি প্রসেসে করতে হবে বা কেমন খেতে হয় দেখা যাক। এমনিই কিন্তু লাউ হলো গরমের সময় শরীর ঠান্ডা করার জন্য, তাই জন্য খুব হালকাভাবে লাউ ঘন্টটা তৈরি করে নিই। মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট করতে গেলে আমি একটা নিচে ছোট সাইজের লাউ, তার সঙ্গে নিচে 250 গ্রামের সোনা মুগ ডাল, আর খুব কম মশলা দিয়ে নিরামিষ লাউ ঘন্টটা হবে। লাগছে হলো ফোড়নের জন্য 5 ফোড়ন নিয়েছি, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, নুন। আচ্ছা, লাউয়ের ঘন্টতে যেহেতু খুব একটা ঝাল লাগে না, আমি 3 থেকে 4টে লাউ লঙ্কা নিয়েছি লাউ ঘন্টের জন্য। আর দেবো ঘি, আর মুখের টেস্ট অনুযায়ী দেব হলো মিষ্টি চিনি। চলো, আমি কড়া বসিয়ে দিয়েছি, এখানে দেব হলো অল্প করে তেল। আগে একটু গরম হলে, কেননা আমি তেল কড়াটা একটু আগেই বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আচ্ছা, এবার দেবো সোনা মুগ ডালটা। একটু লাল লাল করে আগে ভেজে নেওয়া যাবে। দেখো, লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর ভাজা মুগ ডালের একটা সুন্দর গন্ধ বেরোয়। এবার এই মুগ ডালটাকে আমি একটা জায়গায় তুলে নেব। আচ্ছা, তুলে নিয়েছি। আবার দেব তেল। আচ্ছা, লাউ ঘন্টে কিন্তু প্রচুর পরিমাণে যে তেল লাগে তা নয়। এবার দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন একটু ভাজা ভাজা হলে কুচিয়ে রাখা লাউটা আমি দিয়ে দেবো। আচ্ছা, দেখো লাউ থেকে আস্তে আস্তে জল ছাড়তে আরম্ভ হয়েছে। আচ্ছা, এই লাউয়ের জলে কিন্তু মুগ ডাল, লাউ সবই সিদ্ধ হবে, ঠিক আছে? এইবারে একে একে এই সব মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। আবার একটুখানি নাড়িয়ে নিই। আচ্ছা, ভালোভাবে ঝাঁকানাকা করে এ মাথা ও মাথা করে নিলাম, ওপর থেকে নিচ, নিচ থেকে ওপর করে লাউটাকে পুরো মশলার সঙ্গে মাখিয়ে এবারে ভাজা মুগ ডালটা অ্যাড করে দেব। দিয়ে পুরোটাই আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ হবে। পুরোটাই মুগ ডালের সঙ্গে লাউটা একদম মিশে গিয়ে একাকার হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো ঢাকা, আর গ্যাসটা করে দেবো সিমে। এটা একটু ধৈর্য সহকারে করতে হবে, কেননা লাউয়ের জল যেটা বেরোবে সেটা দিয়েই তো মুগ ডালটা লাউটা সিদ্ধ হবে। ওই জন্য ঢাকা দিয়ে দিয়ে এটাকে দিয়ে দিলাম ঢাকা, আর গ্যাসটা করে দিলাম সিমে। এবারে ওয়েট করি সিদ্ধ হওয়ার জন্য। ঢাকাটাকে খুলে দেখে নেব। একটু বাড়িয়ে দিলাম, এবার সিম করা ছিল, এবার একটু বাড়িয়ে দিলাম। বললাম না, লাউয়ের যে জল বেরোবে তার থেকেই সিদ্ধ হয়ে যাবে, মাখা মাখা হয়ে গেছে একদম। এবার দেব এই যে পরিমাণ মতো চিনি, আর একটু দেবো, একটু মিষ্টি মিষ্টি হয় তো লাউ। আর দেব ঘি, দিয়ে আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিই। আচ্ছা, চিনি আর ঘি দিয়ে পুরো মিশিয়ে নিয়েছি। এবার উপর থেকে একটুখানি শাহি গরম মশলা ছড়িয়ে পরিবেশন। তো কেমন লাগলো আমার এই নিরামিষ মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট? কমেন্ট করে জানাবে কীরকম লাগলো আমার এই রেসিপিটা।
তোমরাও বাড়িতে এইভাবে রান্না করে নিরামিষ লাউ দিয়ে মুগ ডাল করে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে। আজকের জন্য টাটা, গুড নাইট। আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে নাম্বার 1 হ্যাপি ফ্যামিলি বা অন্য কোনো রেসিপি নিয়ে নাম্বার 1 হ্যাপি ফ্যামিলি হাজির হবে। আজকের জন্য টাটা।